আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুকে পাগল বানানোর আমল। কোনো শত্রুকে যদি বারবার ক্ষমা করে দেওয়ার পরেও সে শত্রুতা ত্যাগ না করে এবং আপনার ক্ষতি করতেই থাকে, তাহলে এই আমল করবেন। শত্রু চিরতরে পাগল হয়ে যাবে বা হালকা হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে, অথবা সে আপনার সাথে শত্রুতামি করা ছেড়ে দিবে। তবে এখানে নিয়ত করতে হবে, আপনি যদি শত্রুকে পাগল বানাইতে চান তাহলে পাগল হবে, আর যদি শত্রুকে চান যে সে শত্রুতামি ছেড়ে দেখ, তাহলে সে শত্রুতামি ছেড়ে দিবে, মানে হালকা হবে, মানে শত্রুতামি ছেড়ে দিবে। তবে এই আমলটি সামান্য কোনো ঝগড়া বিবাদে বা ছোটখাটো বিষয়ে করা যাবে না। কঠিন কোনো শত্রু হলে তার সাথে মোকাবিলা করতে না পারলে এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ শত্রু দমন হবে। তো সম্মানিত দর্শকগণ, তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর অনুমতি চাইবেন। সম্মানিত দর্শকগণ, শত্রু দমনের নিয়তে, মানে শত্রুকে যে পাগল করবেন তার নিয়ত করবেন পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার এই নামটি আল দররু আল আল দররু পাঠ করবেন। আমলের নিয়ম হলো এই নামটি পাঠ করবেন 800 বার। শত্রুকে পাগল করার নিয়ত করে 800 বার এই আল দররু আল দররু আল দররু 800 বার পাঠ করবেন। এই নামটি পাঠ করার পর যে কোনো খাদ্য বস্তুতে ফু দিয়ে আপনার শত্রুকে খাওয়াবেন, ঠিক আছে? যে কোনো ভাবেও খাওয়াবেন। মাত্র একদিনের আমলে শত্রু দুশ্মন পাগল হয়ে রাস্তায় ঘুরবে। সম্মানিত দর্শকগণ, আর যদি শত্রুকে যদি কোনো কিছু খাওয়াতে না পারেন, তাহলে নদী থেকে কিছু পানি আনবেন। এই পানিতে আল্লাহর আল দররু নামটি 800 বার পাঠ করে হুদার আগে বলবেন যে আল্লাহ পাগলকে শত্রুকে পাগল বানিয়ে দিন, অথবা সে যাতে আমার সাথে শত্রুতা আমি ছেড়ে দেয়। যেই নিয়ত করবেন এই নিয়তে ফু দিবেন পানিতে। এই পানি শত্রুর বাড়ির দরজায় ফেলে দিবেন। যে দরজা দিয়ে শত্রু সবসময় বের হয় ঢুকে, ওই দরজায় ফেলে দিবেন, ঠিক আছে? আর আরেকটি নিয়ম হলো, 3 নাম্বার নিয়ম হলো, পুরাতন কোনো কবরের মাটি এনে 800 বার আল দররু নামটি পাঠ করে ফু দিবেন। মানে ফু দিবেন, নিয়ত করবেন যে আপনি কি করতে চান, পাগল বানাইতে চান নাকি শত্রুতা আমি যাতে ছেড়ে দেয়, হালকা হয়ে যায়। এর আগে নিয়ত করে তারপরে 800 বার আল দররু পাঠ করে এই কবরস্থানের মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই মাটিগুলা শত্রুর বাড়ির যে দেওয়াল আছে বা ঘরের দেওয়াল অথবা বাড়ির দেওয়াল, এই দেওয়ালে নিক্ষেপ করবেন আর নিয়ত করবেন শত্রুকে পাগল করে দিতেছি অথবা হালকা করে দিতেছি, সে আমার সাথে শত্রুতা আমি ছেড়ে দিবে, নিয়ত করে নেবেন। তারপরে ইনশাল্লাহ তারপর থেকে দেখবেন শত্রুর জ্ঞান শক্তি লোপ পাবে, সে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, তার কথাবার্তা পাগলের লাইন হবে, গুছায় কথা বলতে পারবে না, মানুষ তাকে পাগল বলবে। হ্যাঁ, তার ব্রেন শক্তি নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শকগণ, আপনাদেরকে শত্রুকে পাগল বানানোর একটা আমল দিলাম। এই আমলটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো মনে খুঁতখুঁতি রেখে কাজ করবেন না, 100% বিশ্বাস রাখবেন যে অন্তরে কাজ হবেই। খুঁতখুঁতি রেখে কাজ করলে কাজ হবে না। ইনশাআল্লাহ আল্লাহর পরিপূর্ণভাবে ভরসা রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম।